এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এদিকে যাতায়াত আমার আকরামপুর হাই স্কুলে শিক্ষকতার সুবাদে এদিকের প্রায় প্রতিটি ঘরেই আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছে। তাই এখান থেকে যখনই বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে ভালোবেসে যারা ডাকে তখনই আমি চলে আসি। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এই ছোট্ট মঞ্চে, সুন্দর আলোকিত মঞ্চে আমি কথা বলছি। এই জায়গাটায় গত 3 মাস 4 মাসে প্রায় 12-5 এসছি বিশেষ একটি কারণে। তাই এই জায়গাটার থেকে আমার একটা নাড়ির টান হয়ে গেছে। আর শরৎকালে দুর্গাপূজা, যদিও এখন শরৎ না, আমি হেমন্তে দাঁড়িয়ে কথা বলছি। শরৎকালে দুর্গাপূজার আগে মহালয়া দিয়ে যে দেবীপক্ষের সূচনা হয়, সেই পুজো করতে করতে এসে আমরা জগদ্ধাত্রী পুজো এসে শেষ করি পুজোর মরশুম। সেই পুজোর মরশুমের শেষ পুজো এই মাঠে জগদ্ধাত্রী পুজো যেভাবে আরাধনা হয়, গত রবিবার দিন যখন পুজো হচ্ছিল আমি এখানে এসে কিছুক্ষণ ধরে এইখানকার পূজা অর্চনা দেখে গেছি। খুব সাত্ত্বিকভাবে পুজো হচ্ছিল। মায়ের কাছে আমার প্রার্থনা এখানকার মানুষের, সমস্ত জনগণের আর মঙ্গল করুন, উনি সবাই সুখে শান্তিতে থাকুক আর সবাই সুস্থ থাকুক। আর একটা বার্তা না দিলেই নয়, এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আমাদের যেভাবে সবাই জমায়েত হই একটা পাড়ার সকলে, এখানে আজকের দিনে আমি একটা ছোট্ট 2 কথা, 2 লাইনের কথা। আজকে রক্তদান কথাটা খুব প্রয়োজনীয়। আমাদের যারা এখনো পর্যন্ত আমরা মাইক শুনছি কিন্তু একবারও রক্তদান করিনি, তাদেরকে আমি অনুরোধ করব সুযোগ পেলেই রক্তদান করবেন। গত মাস 2-2.5 ধরে আমাদের প্রচণ্ড রক্তের আকাল দেখা দিয়েছিল। বিশেষত গ্রীষ্মকালে রক্তের খুব আকাল দেখা দেয়। আমি এই রক্তদান নিয়ে অনেক নাড়াচাড়া করে দেখেছি। আমাদের মধ্যে ছোট্ট একটি অনীহা কাজ করে। বছরে আমরা কমপক্ষে 3 বার, সর্বাধিক 3 বার রক্ত দিতে পারি, তা আপনারা অন্তত 1 বার বছরে রক্ত দেবেন। আর যে কারণে এখন ঋতু 2-2.5টা ঋতুতে এসে দাঁড়িয়েছে, গ্রীষ্ম, বর্ষা আর হাফ শীত, এই 2.5টা ঋতুতে এসে যখন দাঁড়িয়েছে, তার মূল কারণ হচ্ছে পরিবেশ দূষণ। আপনাদের কাছে একটা এই পুজোর মঞ্চ থেকে আপনাদের কাছে দাবি রাখবো যে আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্যে আমি ব্যর্থ নায়কদের একজন হয়ে বলছি, প্লাস্টিক দূষণ সবথেকে মারাত্মক দূষণ। সেই রোধ করার যে আংশিক দায়িত্ব আমার কাঁধে আছে, সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি। তা সত্ত্বেও আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা সাধ্যমতো জেনে যাওয়ার চেষ্টা করবেন। বাজারে যাওয়ার সময় একটা ফুলকপি একটা প্লাস্টিকের ব্যাগে, আর ছোট তো একটা বাল্ব, ইলেকট্রিকের বাল্ব কিনেছে, সেটা আর একটা প্লাস্টিকে নিয়ে হাতে করে আসছে। আমি প্রতিনিয়ত মাঝে মাঝেই দেখছি এরকম। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় প্রত্যেকে একটি করে ব্যাগ নিয়ে যাব, আমাদের যে কোনো বাজার সেই ব্যাগে নিয়ে আসবো। আর গাছ বাঁচান, আমি গাছ লাগান বলছি না। গাছ লাগালে পরের দিন মরে যায়, 3 দিন পরে মরে যায়। গাছকে বাঁচান, এই আবেদন রেখে সকলের শারীরিক সুস্থতা কামনা করে জগদ্ধাত্রী মাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এটা সম্মান। তো শ্রোতা তো এইভাবেই আটকায় যারা শিল্পীর সাথে সহযোগিতা করে। সাউন্ড পিছনে আমার যারা সঙ্গত করছে বাজিয়া, একমাত্র যারা শিল্পীরা একমাত্রই বলবি। আর এই বাউল কথাটা, বাউল এই যে বাউল গানটা আমাদের বাটাপাড়ায় অনেকে বাউল জানে না। বাউল জানে ওই যে কি কি রঙ্গবতী কি বাউল হলে, হ্যাঁ এই সমস্ত বাউল, এইগুলো বাউল বলে। আর ওই যে কি বেলুন বেলুন এই সমস্ত বাউল, এগুলো বাউল নয়। আমি ওই বাউল করি না। বাউল হচ্ছে আধ্যাত্মিক। বাউল সবসময় দেহের কথা বলবে। এই পৃথিবীতে এত সুন্দর একটা জন্ম নিয়ে এসেছি, এই মানব জন্ম। এই জন্ম কেন পেয়েছি, কেন এসেছি পৃথিবীতে, কেন পাঠিয়েছে, কি করতে পাঠিয়েছে, এটা জানার জন্য হচ্ছে বাউল গান। যারা কীর্তন শোনে, কীর্তনে কিন্তু এই কথা বলে, একদম বলে যে কেন এসেছি। বাউল আরো কঠিন করে বলে। তোমাকে করে শোনাবো, বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। গানের দিকে যাই, তারপর এক করে গান শুনে শুনে ভালো লাগবে। তো আমি কি বলবো, আমি এখানে শিল্পী সত্যি হতে চাইনি। আমি আমার পাড়ার বউ বা আমি মেয়ে হয়ে থাকতে চেয়েছি, কিন্তু অনেক জোর করার পরে আমার এই কাকুরা আছে ক্লাবে, আমি পরে বলবো তাদের একটা করে নাম করে, যেহেতু গান চলছে। এই সম্মান আমার না, এই সম্মানটা আমার যারা কমিটির মধ্যে আছে মহিলা তাদের। আর তারা আমাকে এই জায়গাটা দিয়েছে, বা আমার এই ক্লাবে, আমাদের এই ক্লাবে যে আমার সম্মান করেছে, এটা আমার বড় পাওয়া। আমি বাইরে কি করেছি, বাইরে কোথায় গেছি, ওটা আমার বড় প্রশ্ন। আমার নিজের পাড়ার একটা গর্ব যে আমি এখানে সবার কাছে সম্মান এটুকু পেয়েছি, এটা আমার কাছে অনেক। তারপরে আমি অনেক কথা বলবো, এখন গানের মধ্যে যাই, পরবর্তীতে আমি উঠছি ওই দুটো গানের পরে। খুব ভালো। যাব দিয়ে কোন সাগরে পারি, সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার ধারি। কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি, কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পড়ি হরি। কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নীরে, মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে যাবই আমি যাবই। দেখা দাও ভগবান, দেখা দাও দেখা
দর্শন দান ভগবান, দেখা দাও ভগবান, তোমা বিনা কাঁদে মন দর্শন দান তোমা বিনা কাঁদে মন দেখা